এই বছরের হলো প্রথম স্ট্রবেরি, তাই না? এই ফুল গাছটা তো ফুল ভালোই গেছে রে। একটা স্ট্রবেরি দেখো, ভেতরটা দেখো খালি মিষ্টি, টকও আছে মিষ্টি আছে, ভালো ভালো। একটু টক লাগে তারপরে মিষ্টি লাগে। এই গাছটাতেও কিছু ছিল না, মানে পাতাগুলোকে আউট করে দাও, তারপরে ভাবো যে এই গাছটা কেমন ছিল। এভরিওয়ান, আজকে অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আর আজকে যেটুকু দেখাবো সেটা হলো কিছুদিন আগে, মানে ঠান্ডার টাইমটাই একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম। তো গাছটাতে ফল হয়েছে কিছু, আর পেকেও গেছে। তো তোমাদেরকে দেখাবো যে স্ট্রবেরিটা অ্যাকচুয়ালি দেখতে কতটা সুন্দর লাগছে, আর আজকে উঠিয়ে নিব। তার আগে তোমাদেরকে দেখাবো মাত্র দুটো জিনিস, একটা হলো হোয়াইট রোজ, আর একটা হলো গাছটার মানে ফুলটার আই থিঙ্ক পিটুনিয়া বা কিছু একটা নাম হবে। ওই দুটো গাছ দেখাবো, আর গাছগুলোতে আমি কি দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? আর চলো তোমাদেরকে দেখাই আমার হোয়াইট রোজ। দেখো হোয়াইট রোজটা দেখো, এতদিন ধরে ফুটছিল না, কয়েকটা ছিল ঠিক মতো ফুটতো না, এটা কি সুন্দর ফুটেছে, আর এত সুন্দর লাগছে দেখতে। পুরোটা এখনো খোলেনি, খুব সুন্দর লাগছে দেখতে। আমার মানে ছায়া পড়েছিল, এই যে দেখো। তো রোজ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে যে রোজ কে কে ভালোবাসো। আর এখানে হচ্ছে গসিপ, আমার মা ছাদে, আর ওখানে লোকজন। এই হলো গাছ। হ্যাঁ, আমার মা তুলবে, দাঁড়াও আগে দেখতে দাও। দেখো কত বড় স্ট্রবেরিটা, দেখো দেখো। আর আমার মা তুলবে হলে স্ট্রবেরি। বোটা ধরে তুলো। বোটাই তো খুঁজে পাচ্ছি না। আরো আছে কিন্তু ছোট ছোট, দেখো সাবধান। কত স্ট্রবেরি ধরছে, এটাও লাল হয়ে আসছে। দেখো স্ট্রবেরি, দেখছো? এটাও লাল হয়ে আসছে। ভালো বড় হয়েছে স্ট্রবেরিটা না? এই বছরের হলো প্রথম স্ট্রবেরি, তাই না? এই ফুল গাছটা তো ফুল ভালোই গেছে রে। এটা কিনছিলে গাছটা? হ্যাঁ, এই গাছটা কেনা। ওইটা তো সেই ধরবে। এটার অবস্থা দেখো, এটার অবস্থা দেখো দেখো। আমরা এখন স্ট্রবেরি খাবো। আমার মা দৌড়াইছে স্ট্রবেরি ধুইতে। স্ট্রবেরি স্ট্রবেরি, একটা স্ট্রবেরি দেখো, ভেতরটা দেখো খালি মিষ্টি, টকও আছে মিষ্টি আছে, ভালো ভালো। টক মিষ্টি দুটো আমি খাবো। তো খেয়ে বললো টক মিষ্টি দুটো মেশানো। এবার আমার পালা। একটু টক লাগে তারপরে মিষ্টি লাগে, মানে একটু প্রথমে টক টক লাগে তারপর মিষ্টি। ফার্স্ট, এই বছরের ফার্স্ট স্ট্রবেরি। হ্যাঁ, ঠিক আছে। এবার তোমাদেরকে বলি আমি গাছে কি দিই। অনেকে সার মানে ইউরিয়া তারপরে কি কি সব দিয়ে বেড়াই, বাট আমি দুবার এটা ইউজ করেছি। দুবার ইউজ করে আমি যা ফল পেয়েছি, মানে গাছে ফুল থেকে শুরু করে সব কিছুই, সেটা তোমাদেরকে শেয়ার করছি। যারা গাছ লাগাও, সারের ব্যাপারে অত জ্ঞান নেই। আর অ্যাকচুয়ালি কথা, আমারও সার তারের ব্যাপারে কোনো জ্ঞান নেই যে কতটা পরিমাণে দিতে হয় না দিতে হয়। আমি কিছু করি না। মা যে সবজির চোচাগুলো, মানে সবজি রান্না করে যে চোচাগুলো হয়, সেই চোচাগুলো একটা গর্ত করে ওই গর্তটার মধ্যে পচাই জল দিয়ে। আর পচানোর পরে যে জিনিসটা মানে থাকে, মানে একদম পচে যায়, তারপরে ওই পচা জিনিসটাই সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। তারপরে আমার গাছ হয়েছে। তো তোমাদেরকে 2-3টা গাছ দেখাচ্ছি। এগুলো সবজির চোচা পচা দেওয়ার পরে গাছগুলো হয়েছে। চলো তোমাদের দেখাবো। তোমরা যদি চাও, যাদের গাছ করার খুব ইচ্ছা, তোমরা এটা ট্রাই করতে পারো। সবজির চোচা পচা মানে যদি গাছের গোড়াতে দাও, খুব ভালো, খুব ভালো। মানে যাদের কাছে সারের নলেজ নেই, যারা ওই গাছের গোড়াতে কোন সার দিলে গাছ ভালো হবে না হবে সেটা যারা জানো না, যেমন আমি, এই কারণেই আমি ওই সবজির চোচা পচা দিই। সারের নলেজ আমার কাছে নেই, আমি বলতে পারছি না।
দেখো একদম প্রায় মরা মরা টাইপের হয়ে গেছিলো, এখন দেখো কতটা মানে একটা হেলদি টাইপের ব্যাপার আছে, দেখলেই বুঝতে পারবা একটু হেলদি হয়েছে। কিছু না, জাস্ট সবজির চোচা পচাই, দেখো তার মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই যে সবজির চোচা, এটা এগুলো পচে গেছে। আর এই জবা ফুল গাছটা কিছু ছিল না, মা আমাকে বলেছিল কি এটা ফেলে দে, এটা মানে তুলে ফেলে দে, কিচ্ছু হবে না। সবজির চোচা পচা দেওয়ার পরে গাছটার কুশি দেখো, অবস্থা দেখো, দেখছো কড়ি পর্যন্ত এসেছে। এখানে লঙ্কা গাছটা দেখো কতগুলো লঙ্কা হয়েছে, এটাতে কিছু দেওয়া হয়নি, এটা নতুন নেওয়া হয়েছিল। এখানে লঙ্কা আছে, তুলে নিতে হবে। গাছটা দেখে যে কেউ বুঝতে পারবে যে নতুন সব পাতা বের হয়েছে। এই গাছটাতেও কিছু ছিল না, মানে পাতাগুলোকে আউট করে দাও, তারপরে ভাবো যে এই গাছটা কেমন ছিল আর এখন কেমন। এই গাছটাতেও কিছু ছিল না, সব পরে বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে সব সবজির চোচা, এগুলো সেম সব নতুন পাতা বেরিয়েছে। আর এইখানে যে বড় গাছটা, এটাও সেম, দেখো কোনো সারের কামাল না, এগুলো হলো পচা সবজির চোচার কামাল, আর কিছু না। তো তোমরা এটা ইউজ করতে পারো, পচা সবজির চোচা যেটা হয় ওটা।